হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা আছি হচ্ছে বনানীতে, বনানী ডিএসএস বারিধারাতে। এখন আমরা বের হব 300 ফিটের উদ্দেশ্যে। এই যে আমরা সবাই মিলে একই সাথে দেখে নিলাম ড্রোন দিয়ে শট নিলে কেমন হয় 300 ফিটের। এটার ভিউটা আসলেই অসাধারণ ছিল। বেরোচ্ছি, এই যে আমরা যাচ্ছি সেই 300 ফিটের রাস্তায়। এইখানে নাকি হাঁসের মাংস, খুব সুস্বাদু হাঁসের মাংস পাওয়া যায়। তো সবাই চিন্তাধারা করলো যে আজকে ফ্রাইডে, ছুটির দিন, হাঁসের মাংস খাওয়া যায়। তো হঠাৎ করেই চলে আসলাম সেই 300 ফিটে। এই যে আমরা যাচ্ছি 300 ফিটের রোড। যখন আপনি ড্রাইভিং করবেন বা আপনি এই রোড দিয়ে যখন চলাচল করবেন, তখন রাতের আধারে মনে হবে যে আপনার বাংলাদেশে নেই, এটা হচ্ছে দুবাই বা ইউরোপের কোনো একটা দেশ। এই যে আমরা সেই রেস্টুরেন্টে চলে আসছি যেইখানে হাঁসের মাংস এইখানে পাওয়া যায়, কাবাব পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। দেখেন শুক্রবার অনেক মানুষের আড্ডা ভিড়ে। এইখানে আপনার ফিশ পাবেন, কাবাব পাবেন, সব কিছু এইখানে পাবেন। আমরা চটপট করে হাঁসের মাংস নিয়ে নিচ্ছি। এইখানে দেখেন শখ ভাই দেখে বাইচা নিচ্ছে যে কোনটা ভালো হবে। তো আমরা হাঁসের মাংস নিয়ে নিচ্ছি আমাদের খাওয়ার জন্য। তো যেইটা যা ভাবছিলাম আসলে ওই রকম না। হাঁসের মাংসগুলা ছোট ছোট পিস ছিল, হাঁসটা অত বড় ছিল না। আর এইটা দেখেন, এই যে আমি যে জুম করে দেখাচ্ছি, ওইটা হচ্ছে 300 ফিটে। আর পাশে এই রেস্টুরেন্ট হাঁসের মাংস বিক্রি করে এইখানে। এই যে দেখেন, আমি ভালো করে আপনাকে হাঁসের মাংসটা দেখাচ্ছি কেমন। এটা অত সুবিধার না মাংস, এর চাইতে আপনি বাড়িতে রান্না করলেই ভালো হবে, বেটার পাওয়া যাবে। আপনার বাড়ির রান্নাটাই ভালো। এখন দেখেন, এই যে আমরা সবাই একই সাথে খাচ্ছি সেই হাঁসের মাংস আর রুটি। এই যে এখন চলে আসলাম বিখ্যাত মিষ্টির দোকানে। সেই মিষ্টি আমরা বড়, এটা হচ্ছে আপনার অনেক বড় সাইজের মিষ্টি। একটা মিষ্টি 1.5 থেকে 2 কেজি। এটা হচ্ছে বালিশ মিষ্টি যাকে বলে। সবাই ভাবলাম যে বালিশ মিষ্টি, আসলে দেখি খাওয়া যায় কেমনটা। এই জন্য দেখেন বালিশ মিষ্টি ওয়েট আমরা করলাম। দেখেন একটা মিষ্টি 1.5 কেজি ওয়েট হয়ে গেছে, ওজন 1.5 কেজি। হ্যাঁ, একটা মিষ্টির। এইখানের মিষ্টি আসলে দেখতে যতটা টেস্ট, খাইতে অতটা টেস্ট না। দেখেন আমরা মিষ্টি সবাই মিলে এবং রাস্তার আশেপাশের লোকজনের নিয়ে আমরা ভাগাভাগি করে সেই বালিশ মিষ্টিটা টেস্টটা নিলাম। এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্য, যেহেতু ওইখানে অনেক রাত হয়ে গেছে, এই জন্য বাড়িতে যাওয়ার উদ্দেশ্য ব্যাক হয়ে গেছি। ঢাকার রাস্তা রাতে একটু জ্যামজট মুক্ত থাকে। যেইখানে দিনে 3 থেকে 4 ঘন্টা লাগে যেই রাস্তায়, সেইখানে রাত 12টার দিকে আপনি যদি ড্রাইভ করেন বা রাতে যদি আপনি ঢাকার রাস্তায় চলাফেরা করেন, দেখবেন 2 ঘন্টার রাস্তা হয়ে গেছে আপনার 10 মিনিটের মধ্যে আপনার গন্তব্যস্থানে চলে গেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।